বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুনিয়াদহ ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ। জুনিয়াদহ 6 নম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার প্রতিনিধি করার জন্য আমি মনস্থির করেছি এবং লক্ষ্য উদ্দেশ্য ইউনিয়ন পরিষদে যে হয়রানি দুর্নীতি যেগুলো হয়, আমি যদি চেয়ারম্যান হতে পারি এই জিনিসগুলোকে আমি নিরসন করব এবং প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জায়গার যে কাজগুলো আছে, অসমাপ্ত কাজগুলো আছে, যেগুলো অবহেলিত কাজগুলো আছে, সেই কাজগুলো আমি করবো ইনশাল্লাহ। জন্ম নিবন্ধন নিয়ে অনেক ঝামেলা, মানুষজন আমার কাছে আসে, তাদের নিয়ে যাওয়া লাগে, এগুলাই অনেক সমস্যা হয়। আবার ওই যে বিধবা ভাতা আছে, তারপরে গর্ভবতী কার্ডগুলো আছে, এগুলা অনেকেই পায় না, কিন্তু সরকার তো আমাদের ঠিকই দেয়। এগুলা অনেক মানুষই বলে আমাদেরকে গেলে দেয় না, কেন দেয় না, কিভাবে কি কাজ হয়। হ্যাঁ, আর যে কাজগুলো আছে এখনো অনেক কাজগুলাই হয়নি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, কারেন্ট গুলা, তো এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, রাষ্ট্র যেভাবে চালায় সেভাবে চলে। হ্যাঁ, কিন্তু ওই যে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ গুলা যে এখনো অবহেলিত আছে, সেইগুলা কাজ আমি ইনশাল্লাহ করবো। কৃষকদের দেশনায়ক তারেক রহমান যে একটা পদক্ষেপ নিয়েছে, প্রত্যেক কৃষককে যে কৃষি কার্ড দিবে এবং তার মাধ্যমে সার, বীজ, হ্যাঁ, দেবে, এইগুলা বিষয়ে আমি বদ্ধপরিকর এবং কাজগুলা করবো ইনশাল্লাহ। আর আমাদের সমাজে যে মাদকের ছড়াছড়ি হয়ে গেছে, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি মাদক এবং সন্ত্রাস এই জুনিয়র ইউনিয়ন থেকে মুক্ত করব। এটা আমার প্রতিশ্রুতি। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা বাড়িতে যে অবস্থা দেখি, বাবা ছেলের সঙ্গে যে 8-10 বছর 15 বছরের ছেলেমেয়েরা যেভাবে আচরণ করে, এগুলো খুব খারাপ জিনিস, এগুলো আমরা চোখে দেখি, কিন্তু আমাদের কিছুই করার নাই। সামনে যদি আল্লাহ সুবলবল নির্বাচনে আমি জয় লাভ করি, তাহলে আমি এই কাজগুলা সব থেকে মাদকের বিরুদ্ধে কাজ করবো বেশি। আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমার একটাই, যে অতীতে যে চেয়ারম্যান গুলো ছিল, হ্যাঁ, আমি এই আমূল পরিবর্তন করব। যত রকম হয়রানিমূলক যে চেয়ারম্যানের কাছে যে কাজগুলো ছিল, জন্ম নিবন্ধন বা বয়স্ক ভাতা বা ভিজিট কার্ড, সেইগুলা স্বচ্ছভাবে আমি বিতরণ করবো ইনশাল্লাহ। দেশের কাজ, দেশের কোনো ক্লেম নাই, ও যে ভালো, তার জনগণের সাথে তার ইয়ে আছে, মিল আছে, তার সাথে চলাফেরা সবার সাথে মিল আছে, কোনো গ্যাম্বল ফাঁসা তুলে সে আগে যাই গণ্ডগোল নিরসন করার চিন্তা ভাবনা করে, তার ভুলে যে তোরা সবাই থাকে, আমি দেখছি যে সব দিকে নিরসন করার জন্য চিন্তা ভাবনা করে, তার কোনো ক্লেম নাই, তার কোনো দুর্নীতি নাই। সে দেশে যদি চেয়ারম্যানই করতে পারতে হয়, যদি চেয়ারম্যানই যদি হয়, সে জনগণের সেবা করার সে সুযোগ পাইলে সে জনগণের সেবা করবে, দেশের উন্নয়নের কাজ করবে, সে রাস্তাঘাট করবে, সে সব করার পর চিন্তা ভাবনা করতে তার আছে মাথায়। তার জন্য সে প্রার্থী, তারা নিজের ভোট আমরা দিব, আমার এলাকার প্রার্থী জুনিয়র ইউনিয়নের, তাকে আমরা দিব, এর জন্য আমরা কাজ করি। এ তো খুব ভালো ছেলে, এ ভালো ছেলে, ধান খারিদ করে, ঈদ আসলে গরিব প্রান্তরে দাঁড়ায়, সরকারি কোনো অবদান আসলে দেয়, কম্বল হাবি দেবে, ভালো ছেলে, এর দ্বারা কাজ হবে জনগণের, আমরা আশাবাদী আল্লাহর রহমতে। দেখি আল্লাহ পাক যদি তাকে নির্বাচিত করে, দেখি আমরা কিছু আদায় করে নিতে পারি নাকি। খালি ও দিলে তো হবে না, আমাদেরকে আদায় করে নিতে হবে। রাস্তাঘাট ডাউডি, গরিবগিনির পাশে গরিবের পাশে দাঁড়াই নিতে আমাদের। আমরা যদি 500 টাকা পাই দে, তাহলে তো আমরা 2টি চিনি সময় কিনে খেতে পারবো, তাই না? তো এইটি তো আমাদের বড় কথা। জায়গা হবে, প্রার্থী হবে, আশা করি বংশধর সবাই ভালো, ঠিক আছে। কিছু ভিতরে নাই, বাপের 6 বছর ব্যবসা বাণিজ্য করে খায়, এখন টাকা হবে, বাকি আল্লাহ। টাকা পয়সা দেয়, টাকা পয়সা খরচ করে, গরিব জিনিস যা আছে, যা সরকার থেকে অবদান আসবে, সেগুলো দেওয়ার পরিবেশ মানে দেয় আর কি। আশা আছে যে আপনাদের কাজ হবে, যে ভোট বেশি টানবে সে পাস করবে। আমার মানুষ হচ্ছে দেখে শুনে করে দিবে কাল সেদিন।
তো এই যে চেয়ারম্যান প্রার্থীটা উনি যদি বিজয় হতে পারেন, রাস্তাঘাট উন্নত করবে, শিক্ষা ব্যবস্থা উন্নত করবে, এলাকার যেসব সমস্যাগুলি সেগুলো সমাধান করার চেষ্টা করবে, আশা করি ভালো কিছু হবে। আগে ছিল, এখনো মোটামুটি আছে। তো আশা রাখছি যদি আব্দুর রশিদ তিনি চেয়ারম্যান হয়, এগুলো দমনে সে সাহায্য করবে। ভালো ছেলে, খুবই ভালো ছেলে, আমার জন্য দেখে রাখার ছেলে। হ্যাঁ, উপযুক্ত সে ধনী লোকের ছেলে, বড় লোকের ছেলে আমাদের গ্রামের। ইনশাল্লাহ সে যদি দাঁড়া কেন ভুল দেবো না। ছেলে হিসেবে ভালো, কি হবে আল্লাহ বলতে পারে সেটা, তবে ছেলে হিসেবে ভালো ভালো কাজ করবে। হ্যাঁ। হ্যাঁ শুনি কেমন আমার গ্রামে ছেলে ভালো ছেলে, ভালো আল্লাহ বুঝি দেখাশোনা করবে কি ভালো, আমাদের এটা তো ভালো। তাহলে সে এলাকায় উপকার করবে, দেখাশোনা করবে, মানুষের পাশে দাঁড়াবে, গরিব গণের ইতে দাঁড়াবে, এটাই হবে।